আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাবুন তো, জমিজমার বন্টন, প্রিয়াম্পশন বা পারিবারিক কিছু বিষয়ে বিরোধ দেখা দিলে মামলা দায়ের না করেই বিজ্ঞ আদালত থেকে যদি সমাধান পাওয়া যায় এবং দ্রুত সমাধান পাওয়া যায় তাহলে কেমন হবে? নিশ্চয়ই বিষয়টা অনেক ভালো হবে। আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ সালকে অধিকতর সংশোধন করে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ এ কিছু বিষয়ে মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আসুন জেনে নিই কোন বিষয়ে মধ্যস্থতা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে, এটা মধ্যস্থতা কিভাবে গ্রহণ করতে হবে এবং এটা কোন কোন জেলার জন্য এখন পর্যন্ত প্রযোজ্য। আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ সালের ২১ এর খ ধারার খ এর বিধান মোতাবেক সহকারী জজ আদালতের এখতিয়ারাধীন বন্টননামা মোকদ্দমা, স্টেট ইকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 96 ধারা অনুসারে কৃষি জমি অগ্রক্রয় এবং নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949 এর 24 ধারা অনুসারে অকৃষি জমি অগ্রক্রয়। অগ্রক্রয়টা মূলত হচ্ছে যে জমি ক্রয়ের ব্যাপারে আপনি অগ্রাধিকার প্রাপ্ত কিন্তু আপনার কাছে বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করা হয়েছে, সেই সময় আপনি মামলা দায়ের করতে পারেন। অগ্রক্রয় কিভাবে হয়, কে করতে পারেন সেই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে জানাবো। এরপরে পারিবারিক আদালত আইন এর ধারা 5, এখানে বিচার্য বিষয় যেগুলো আছে বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ, শিশু সন্তানের অভিভাবকত্ব, এই বিষয়ে জটিলতা। যৌতুক নিরোধ আইন 2018 এর 3 এবং 4 ধারা, 3 ধারা বলা হয়েছে কোন বিবাহের জন্য কোনো পক্ষ যৌতুক দাবি করলে তিনি 1 থেকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এবং অর্থদণ্ড হিসেবে 50,000 টাকা অর্থদণ্ড করা যেতে পারে। এরপরে এই আইনে 4 ধারা বলা হয়েছে বিবাহের জন্য কোনো পক্ষ যৌতুক প্রদান করলে বা গ্রহণ করলে বা এই সংক্রান্ত চুক্তি করলেও এটাও একটা অপরাধ হবে। এই অপরাধের জন্য 1 থেকে 5 বছরের কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর গ ধারায় বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন, যেখানে বলা হয়েছে পিতা, শ্বশুর, স্বামী বা স্বামী পক্ষের কোনো লোক যদি সিম্পলি হার্ট করে, মারাত্মক জখম না, যদি সিম্পলি জখম করে তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই সংক্রান্ত বিরোধ। এছাড়া মাতা পিতার ভরণ পোষণ আইন 2008 অনুসারে মাতা পিতাকে যদি কোনো সন্তান ভরণ পোষণ না দেয় তাহলে মামলা করার বিধান আছে। এছাড়া নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারা অনুসারে চেক ডিজনার মামলা, এখানে 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে যদি চেকটা হয় তাহলে এই নেগোসিয়েশনের ব্যাপারটা প্রযোজ্য হবে। এছাড়া বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এর 91 অনুসারে বাড়ি ভাড়াটিয়া এবং মালিক দুই পক্ষের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব দেখা দেয় তখন মামলার পরিস্থিতি তৈরি হলে সেই বিষয়টা, এই যে 9টা বিষয় বলা হলে দুই পক্ষের মধ্যে যদি দেখা দেয় তাহলে মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলকভাবে প্রি কেস মিডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা গ্রহণ করতে হবে। এটা মধ্যস্থতা কিভাবে গ্রহণ করতে হবে এই সংক্রান্ত বিরোধ দেখা দিলে চিফ লিগ্যাল এইড অফিসার বা লিগ্যাল এইড অফিসার বরাবর আবেদন করতে হবে। আবেদন করলে লিগ্যাল এইড অফিসার মহোদয় শুনানি আনতে যদি এই বিষয়টাতে মধ্যস্থতা গ্রহণ করার প্রয়োজন মনে করেন তাহলে তিনি সেরূপ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার মহোদয়ের কার্যক্রম আদালতের কার্যক্রম হিসেবে গণ্য হবে। লিগ্যাল এইড অফিসারের সামনে যে মধ্যস্থতা হবে সেটা রায় হিসেবে গণ্য হবে। অঞ্চলায় এই বিধানটা কার্যকর করা হয়েছে। এখন পর্যন্ত মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, লক্ষ্মীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, নোয়াখালী, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের জন্য এই বিধানগুলো বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ধীরে সারা দেশে সরকার এগুলো কার্যকর করবে। এতে কি হবে? এতে মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং আপনার কোর্টের পিছনে দীর্ঘদিন আপনার জুতা ক্ষয় করতে হবে না, উকিলের পিছনে ঘুরতে হবে না এবং শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হবে। আপনারা এই সেবা গ্রহণ করতে পারেন। অনেক ধন্যবাদ।